মেয়েরা কথা বন্ধ করো, লাইনে দাঁড়াও। তোমার নাম কি হাতুন? ভ্যালেরিয়া। ঠিক আছে। সাবধান, মহামান্য শাহজাদা সেলিম। চলো চলো জলদি, মাথায় নিচু করো। সুলতানের সাথে দেখা করব। অসম্ভব, তুমি ফিরে যাও। কি হয়েছে হাতুন, তুমি এখানে কেন এসেছো? সেলিম আর বিয়াজিতের মনোমালিন্য কিসের? ওদের মাঝে কোনো কিছু হয়েছে? আমি কিছুই জানি না আম্মা, মনে হচ্ছে শিকারে গিয়ে ঝগড়া করেছে। সুলতানা, সুলতানা আমার কথা শুনো, মিনতি করছি, আমার কথা এলো কিভাবে? সুম্বুল, সুম্বুল, হাতুন, হাতুন, আমি তোমাকে কি বলেছিলাম? আর কোনো ঝামেলা করলে 10 বাজারে পাঠিয়ে দেব বলেছিলাম না? সুলতানা, আমি রাজি, আপনার দেয়া সব আদেশ আমি মেনে নেব। আপনি ছাড়া আমার আর কেউ নেই, আমি নিরুপায়। আজ শাহজাদা চলে যাচ্ছেন, কিন্তু আমাকে বাছাই করেনি। যোগ্য হওয়ার সত্ত্বেও আমাকে বাছাই করেনি। হয় আমি আত্মহত্যা করব, না হয় আমাকে শাহজাদার সাথে পাঠান। ওখানে যেতে এতই উদ্গ্রীব তুমি? যে কোনো মূল্যে। তাই যদি হয়, তোমাকে যাওয়ার অনুমতি দিলাম। শাহজাদার প্রাসাদে যেতে পারো। সুলতানা, তুমি এখন যেতে পারো সুম্বুল। আফিফা, মিহরিমা, তোমরা সবাই সিসিলিয়ার সাথে একান্তে কথা বলবো। এবুজুদ এফেন্দি এবং শাইখুল ইসলামের মধ্যে মতবিরোধ চলছে, যাবো না। ব্যাপারটা সাংঘর্ষিক পর্যায়ে চলে গেছে। শাইখুল ইসলাম ফেনরিজাদা এফেন্দির সাথে দেখা করো, এ ব্যাপারে ওনার বক্তব্য জানাটা জরুরি। যেমন আদেশ, যাবো না। মুস্তাফার কোনো খবর আছে? না, যাবো না। তবে জানতে পারলাম ব্যবসায়ী কাসিম এফেন্দিকে বন্দী করে ফাঁসি দিয়েছেন। এসো। যাবো না। এসো বাবা। যাবো না, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি আপনার দোয়া নিতে এসেছি। তোমার জন্য দোয়া রইল বাবা, আল্লাহ তোমাকে সব বিপদ থেকে রক্ষা করুন। আমিন। সব হাতুনরাই শাহজাদার খাসবাদী হতে চায়, কিন্তু তুমি দেখছি এজন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। সুলতানা, আমি তো বলেছি আর কোনো উপায় নেই। আমাকে নক্ষত্র এ পথেই যেতে বলেছে। বুদ্ধিমান হাতুনদের পছন্দ করি, কিন্তু সেটা আমার কাছে ব্যবহার করলে। তুমি সুন্দরী, সেই সাথে উচ্চাকাঙ্ক্ষী,
তোমাকে দেখে আমার অনেক আগের কিছু কথা মনে পড়ে গেছে। যখন আমি প্রথম এই প্রাসাদে এসেছি, মানিসাই যেতে পারো, কিন্তু আমি তোমার কাছে একটা জিনিসই চাইব, আনুগত্য। কোনো কমতি হবে না সুলতানা। তা বলা যায় না, তবে সেটা ধীরে ধীরে প্রমাণ করতে হবে তোমাকে। শুধু শাহজাদার খাস বাদই না, আমার হয়ে কাজ করতে হবে। আমাকে সব খবরাখবর দেবে, কোনো প্রশ্ন করা যাবে না। আমি শুধু আপনার আদেশে চলবো সুলতানা। আপনার সেবা করতে পারা আমার সৌভাগ্য। খুব ভালো। সেখানকার সমস্ত খবর আমাকে জানানো তোমার কর্তব্য। ইনশাল্লাহ সতর্ক হয়ে চললে কখনো বিফল হবে না। সিসিলিয়া, এটা তোমার জন্য প্রথম উপহার। আজ থেকে তুমি আর সিসিলিয়া না, নূরবানু। নির্বাণু, হ্যাঁ, আমার মনে হচ্ছে তুমি খুব বুদ্ধিদীপ্ত নারী। খুব সুন্দর নাম। সুলতানা, আপনার কাছে একটা ছোট অনুরোধ করতে চাই। শাহজাদার হেরেমের জন্য একটা মেয়েকে বাছাই করা হয়েছে। নাম ভ্যালেরিয়া। আমি চাই ও এখানেই থাকুক। জলদি মেয়েরা, জলদি চলো, আমাদের তাড়াতাড়ি কাফেলার সাথে যেতে হবে। এসো। সিসিলিয়া, ওখানে দাঁড়িয়ে আছো কেন? সিসিলিয়া। নূরবানু, আমার নাম নূরবানু, যার মাঝে বুদ্ধির দীপ্তি আছে। এখন থেকে আমাকে সবাই এই নামেই ডাকবে। হ্যাঁ, ওইদিকে এদিকে রাখো, এদিকে রাখো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আমি এসেছি, শাহজাদার প্রাসাদেই থাকছি। ঠিক আছে, তুমি তো দেখেছো শাহজাদার শত্রুরা খুবই শক্তিশালী, ওদের সাথে লড়তে পারবে তো? শাহজাদা নিজেই শত্রুদের প্রতিহত করছেন, তবু আমি ওনাকে সাহায্য করতে এখানে এসেছি। হুররাম সুলতান আর রুস্তম পাশাকে বুঝিয়ে দিতে হবে শাহজাদা একা নন। কোনো প্রয়োজন নেই, কেননা শাহজাদা মুস্তাফা নিজেই উচিত জবাব পাঠিয়ে দিয়েছেন।
কি হয়েছে? সকাল সকাল আমাকে জাগালে কেন? মহামান্য উজিরে আজম পাশা আপনার জন্য পাঠিয়েছেন। সকাল সকাল এসব কি? কে পাঠিয়েছে? আমরা এই ব্যাপারে জানি না। কি হয়েছে আফিফা হাতুন? হেরেমে হইচই পড়ে গেছে। হুরডাম নাকি অসুস্থ? সকালে জ্ঞান হারিয়ে ফেলেছেন। হেকিম কাদিন ওনাকে দেখছেন, আমাকেও ভেতরে রাখেননি। ওর অবস্থা খারাপ মনে হচ্ছে। আল্লাহ রক্ষা করুন। হেকিম কাদিন এখনই বের হলে জানা যাবে। নিজের যত্ন নেবেন সুলতানা। মনে রেখো হাতুন, তোমার মুখ বন্ধ রাখবে। সুলতানার অসুখের ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না। যদি কেউ কিছু জানতে পারে, তোমার জিভ কেটে নেব। সুলতানা, আমরা খুব ভয় পেয়েছি, সত্যি। সবই হলো ভাগ্য। অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এত চিকিৎসা, এত ওষুধের পরেও কোনো লাভ হচ্ছে না। চিন্তা করবেন না সুলতানা, 3 জন বীর শাহজাদা আছেন, মাশাআল্লাহ। ওনাদের পরে আর কোনো শাহজাদা আসবেন না। সময় কত দ্রুত চলে যায়, যেন চোখের পলকে হারিয়ে যায়। প্রথমে মেহমেদ আসে আমার কোল জুড়ে, তারপর মেহেরিমা, সেলিম, ইয়াজিদ, জাহাঙ্গীর। হাতুন, আমাদের বলো কি হয়েছে সুলতানা? ওই তেমন কিছু না আফিফা হাতুন, হজমের সমস্যা হচ্ছিল মনে হচ্ছে। তা কি করে হয় বলো তো? সুম্বুলাকা তো পুরো হেরে অস্থির করে ফেলেছে। ভয় পাওয়ারই কথা। হাজার শুকর পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো। অনুমতি দিন, আমাকে ওষুধ তৈরি করতে হবে। দেখলেন তোর অবস্থা? মনে হয় কিছু একটা গোপন করছে। মনে হয় না। গোপন করবে কেন? গুরুতর কোনো অসুখ হলে সে গোপন করবে কেন? আফিফা হাতুন, দ্বারক্ষী খবর পাঠিয়েছেন ফাতমা সুলতান এখনই প্রাসাদে পৌঁছে যাবেন। কি কি বলছো তুমি আগা? আরো পরে আসার কথা। হায় আল্লাহ, আল্লাহ। আসুন। কাল ফাঁকে জলদি বলো কামরা প্রস্তুত করতে। নিজের অবস্থান মজবুত করতে না করতে এই রোগ কেন হলো? প্রাসাদের মেয়েরা জানতে পারলে কথাটা সবখানে ছড়িয়ে পড়বে। কেউ জানতে পারবে না সুলতানা। আপনি ঘুমিয়ে পড়ুন, আপনার বিশ্রাম প্রয়োজন। না, ঘুমাতে পারবো না, আর কোনোভাবেই পারবো না। আমাকে এখন আরো বেশি সতর্ক থাকতে হবে। তোমরা দেখোনি কিভাবে আমাকে হুমকি দিয়ে গেছে? আজিজাকা কেউ খুন করেছে। আজিজাগার পরোয়া কি করে, যেখানে আমার কামরা পর্যন্ত পৌঁছে গেছে? কিভাবে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও এই বিচ্ছু আমার কামরায় পৌঁছে দিয়ে গেছে? রাতের বেলা দায়িত্বরত সব পাহারাদারকে আমি জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, কেউ কিছু দেখেনি। আপনার নিরাপত্তার জন্য সবাইকে প্রাসাদ থেকে বরখাস্ত করেছি। এতে কোনো লাভ হবে না।
এই ঘটনার ব্যাপারে কেউ যেন কিছু না জানে সুম্বুল। কাল রাতের ঘটনার কথা বলছি। শত্রুরা লুকিয়ে আছে, ওরা আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে। কিভাবে লুকাবো সুলতানা? ধরা দিতেই হবে। ভেবে চিন্তে কাজ না করলে তার পরিণতি এর চেয়ে ভালো হবে কি করে? জাহাপনার কানে খবর পৌঁছে যায়নি তো? জাহাপনা ঘুম থেকে উঠেই আগে সবার খোঁজ খবর জানতে চান। তাকে হেরেমের সব খবর জানানো হয়। এতক্ষণে শুনেছেন নিশ্চয়ই। আমার পোশাক নিয়ে এসো। সুলতানা, আমার পোশাক নিয়ে এসো, আমাকে তৈরি হতে হবে। নিয়ে এসো, যাও নিয়ে এসো। শাহজাদি। গুলফাহাম, কেমন আছো? আমাকে দেখে খুশি হওনি? আপনাকে দেখে অবাক হয়েছি শাহজাদি। ভেবেছিলাম আরো 1 সপ্তাহ পরে আসবেন, তাই আমি। ঘোড়াগুলোর আমার মতো ডানা আছে, উড়িয়ে নিয়ে এসেছে। আফিফা খাতুন, সুস্বাগতম শাহজাদি। ভালো আছেন আশা করি। আপনাদের দেখে ভালো লাগছে। সব আগাদের আসতে বলুন, আমার অনেক জিনিসপত্র। দেখুন কাকে নিয়ে এসেছি, কাছে এসো। হুররাম, কি হয়েছে? তোমার অসুস্থতার কথা শুনলাম। তেমন কিছু না, ওরা বাড়িয়ে বলেছে। রাতে একটু অসুস্থ ছিলাম, এখন একদম ঠিক আছে। চেহারা মলিন লাগছে। গায়ে তো জ্বর, দাঁড়িয়ে আছো কেন? বসো, বিশ্রাম নাও। আপনি এসেছেন, সুস্থ হওয়ার জন্য এটাই যথেষ্ট। আমি সারা রাত জেগেছিলাম, আমার কাছে খবর পাঠাওনি কেন? ঠিক আছে, রাত পর্যন্ত আরো সুস্থ হয়ে যাব। আপনি ঘুমাননি কেন? একটা স্বপ্ন দেখেছি। কেমন স্বপ্ন? একটা ভয়ানক স্বপ্ন। তারপর থেকে আর ঘুম আসেনি। শাহজাদি। রুস্তম, কোথায় থাকেন আপনি? কদিন ধরে দেখছি ভোরে বের হচ্ছেন আর রাতে ফিরছেন। সাম্রাজ্যের কাজে শাহজাদি একটু ব্যস্ত আছি, এখন যেতে হবে। কিছু বলবেন? আপনার চিন্তায় ছিলাম। আজই জাগা উনি, জিজ্ঞেস করছে কেউ জানে না কোথায় আছে। ওর বিষয় নিয়ে আমিও ব্যস্ত। এর মানে কি? আজিজ আকা মারা গেছে, মেরে ফেলেছে। আমাকে কাটা মস্তক পাঠিয়েছে। এই কাজ কে করেছে? অনুসন্ধান করছি, তবে আমি নিশ্চিত যে শাহজাদা মুস্তফার সমর্থকরাই এ কাজ করেছে। ওনারা গুপ্ত হামলার ঘটনায় আপনাকে দায়ী ভাবছে, তাই না? শত্রুরা শুধু সুযোগ খোঁজে, একটা অজুহাত দাঁড় করিয়েছে। আমাকে সরিয়ে দেওয়ার জন্য তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে। চিন্তা করবেন না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি হতে দেব না। মেহেরিমা, আমার ভালোবাসা, আমার জীবন, আপনি পাশে থাকলেই হবে। না কোনো দানব আমাকে থামাতে পারবে, না কোনো অপশক্তি। বিখ্যাত পালোয়ান রুস্তমের মতো সবাইকে ধরাশায়ী করে মাটিতে মিশিয়ে দেব। যদি আগেই খবর দিতেন শাহজাদি, কামরা প্রস্তুত থাকতো। অযথা অস্থির হবেন না। হুররাম কোথায়? দেখা করতে এলো না যে? আসলে একটু শরীর খারাপ শাহজাদি, বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ কু নজর থেকে বাঁচান।
নাকি আমি আসবো শুনে অসুস্থ হয়ে গেছে? চলো ওকে গিয়ে দেখে আসি, আমাকে দেখে খুশি নাও হতে পারে। মুস্তাফাকে দেখেছি হুররাম, ওর হাতে তীর ছিল, রক্তাক্ত তীর। ওই তীর নিয়ে আমার দিকে তাকিয়েছিল। কিছুদিন ধরে এই দুঃস্বপ্ন দেখে ঘুম হচ্ছে না। ওই গুপ্ত হামলা আপনাকে বিচলিত করেছে, মনে হচ্ছে তার প্রভাব পড়েছে। আমার মনেও শান্তি নেই সুলেমান। রোগ মৃত্যু সবই বাড়ছে, শাহজাদাদের রক্ষা করতে হবে। চিন্তা করো না, আমি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেছি। মহামান্য ফাতমা সুলতান এসেছেন। আসতে বলো। জাহাপনা, ফাতমা, আপনাকে দেখে খুব ভালো লাগছে। সুস্বাগতম প্রিয় বোন আমার। সময়ের আগে আসায় ক্ষমা চাইছি, কিন্তু আপনি তো জানেন একবার যাব বললে আর থামতে পারি না। আমার স্বভাব তো জানেনি। ভালো করেছো। শাহজাদি, আপনাকে প্রাসাদে দেখে অনেক খুশি হয়েছি। আমিও হুররাম। এসেই শুনলাম তুমি অসুস্থ, তাই প্রথমেই তোমাকে দেখতে চলে এলাম। আল্লাহ ভালো করুন। গুরুতর কিছু হয়নি আশা করি? আমি পুরোপুরি ভালো আছি, আল্লাহকে ধন্যবাদ। ভয় পাওয়ার মতো কিছু হয়নি। তারপরও খেয়াল রেখো, জানো তো একটা নির্দিষ্ট বয়সের পর বেশি সতর্ক থাকতে হয়। শুনেছিলাম তুমি খুব দুশ্চিন্তায় ছিলে, এখন ঠিক আছো আশা করি। আপনাকে দেখলে সব কষ্ট দূর হয়ে যায়, সব অশান্তি দূর হয়ে যায়। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন। আমিন। এসো, বসবে। অনুমতি দিলে আগে একজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। কে এসেছে? আসতে বলো। জাহাপনা, চিনতে পেরেছেন তো? হরি জিহান, মরহুমা হেতিজার মেয়ে। কিভাবে ভাইকে দণ্ড দিয়ে দিলেন? এখন থেকে আমি আর আপনার বোন নই। কথা বলো। মহামান্য শাহজাদা মুস্তাফার ব্যক্তিগত বার্তাবাহক হিজির হাইরুদ্দিন পাশার জন্য খবর নিয়ে এসেছেন। আমাকে দাও। ওনার হাতে পৌঁছানোর আদেশ দেওয়া হয়েছে। যদি নিজের জীবনের মায়া থাকে, আমি যা বলছি চুপচাপ তা মেনে নাও। পাশাই আমাকে বলেছেন সবাইকে যেন বিশ্বাস না করি। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? শাহজাদার পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছে, কিন্তু ও আমার হাতে দিতে চাইছে না। পরিচিত হও, আমার মেয়ে চাবুস। ওকে দেয়া আর আমাকে দেয়া একই কথা। ক্ষমা করবেন পাশা। শাহজাদা, আপনি কি নিয়ে সন্দেহ করছেন? পাশার সিলমোহর যুক্ত চিঠি আছে। আমি শুধু নিশ্চিত হতে চাইছি, কারণ এখন কাউকেই বিশ্বাস করা যায় না। আর ওই চাবুস? ওর ওপর নজর রাখো, কোনো খবর না পাওয়া পর্যন্ত তাকে প্রাসাদে ঢুকতে দিও না। তাসলিজ আলী,
আমাদের মাঝে কে এই বিশ্বাসঘাতক সেটা খোঁজা জরুরি। যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বের করো। শাহজাদা কি লিখেছেন? ওর সম্পর্কে জানতে চেয়েছেন বাবা। ওর সাথে ইয়াভুস নামের আরেকজন বার্তাবাহক ছিল। আপনার সিলমোহরযুক্ত চিঠি ওর কাছে ছিল, যেটা আপনি পাঠিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল ও আপনাদের দুজনের মাঝে খবর আদান প্রদান করবে। বন্দি করো। তুমি বলেছো শাহজাদার কাছে আমি তোমাকে পাঠিয়েছি, তাই না? বলা ছাড়া উপায় ছিল না পাশা। এছাড়া প্রাসাদে প্রবেশ করা সম্ভব ছিল না। এর মানে কি? কে তুমি? অনুমতি দিলে এই ব্যাপারে শুধু আপনার সাথেই কথা বলতে চাই। তারপর কি হলো? জাহাঙ্গীর, শাহজাদি কখন এলেন? আমার প্রিয় শাহজাদা, খুব মন খারাপ হয়েছে তোমার তলোয়ার প্রদান অনুষ্ঠানে আসতে পারিনি। দুঃখ করবেন না শাহজাদি, অনুষ্ঠানও ঠিকঠাক ভাবে হয়নি। বিয়াজিদ, ফাতমা সুলতান। শাহজাদি, আপনার কথা অনেক শুনেছি, অবশেষে দেখা হলো। ভেবেছিলাম সঞ্জয়কে ফিরে গেছো, দেখে খুব খুশি হয়েছি। দেখতে বেশ সুদর্শন হয়েছো, আল্লাহ তোমাকে সৌভাগ্য দিন। আমার নাম আতমাজা পাশা, তোরহান বংশের আকিঞ্চি বিয়ে আমি। মহামান্য শাহজাদা মুস্তাফাকে বাঁচাতে আমাকে পাঠানো হয়। শুধুমাত্র একজন ছাড়া অন্য কেউ এই সম্পর্কে এখনো জানে না। আপনি আপত্তি জানালে এই অবস্থায় ওনাকে রক্ষা করা অসম্ভব। তোমাকে কে এই দায়িত্ব দিয়েছে? মহামান্য শাহজাদা মুস্তাফার শুভাকাঙ্ক্ষী। কিভাবে আমরা তোমাকে বিশ্বাস করি? যদি আমি বিশ্বাসঘাতক হতাম তাহলে নিজেই এ খবর নিয়ে আসতাম না। শাহজাদা তোমার সাথে দুজন সিপাহী পাঠিয়েছিলেন, এজন্যই আসতে বাধ্য হয়েছ। যেহেতু ওই দুই সিপাহী এখনো বেঁচে আছে, এটাই প্রমাণ করে দেয় আমি বিশ্বস্ত। যখন হামলা হয়েছিল আমিও সেখানে ছিলাম। শাহজাদাকে আমি রক্ষা করেছি। শুধু তোমার মুখের কথায় তোমার উপর ভরসা করা যাবে না। এই সন্দেহ একেবারেই দূর হয়ে যাবে পাশা। আপনার প্রশ্নের উত্তর একজনের কাছে আছে। তার পরিচয়? শাইখুল ইসলাম ফেনেরিজাদা মুহিউদ্দিন এফেন্দি। মহামান্য উজিরে আজম এসেছেন। মহামান্য পাশা, ঠিক সময়ে এসেছেন, বসুন। আমি দুঃখিত ফেনেরিজাদা এফেন্দি, এত ব্যস্ততার মাঝে আপনাকে বিরক্ত করার জন্য। কিন্তু এই মুমিনদের কষ্ট আপনি ছাড়া আর কে দূর করবে? শুধু আল্লাহ পারেন দুঃখ দূর করতে। গুরুত্বপূর্ণ কিছু? কয়েকদিন ধরে কিছু কথা কানে আসছে। আমি আপনার কাছে আসল ঘটনা কি তা জানতে এসেছি। শুনতে পেলাম চিভিজাদা এফেন্দির ভুল ফতোয়া নাকি আপনি আবার প্রচার করছেন। একজন সাবেক শাইখুল ইসলামের দেয়া ফতোয়া সবসময়ই পালনীয়। এতে অপরাধের কি আছে? আস্তাগফিরুল্লাহ, কিসের অপরাধ? কিন্তু আপনি তো জানেন চিভিজাদা এফেন্দির দেয়া ভুল ফতোয়ার কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। মহামান্য পাশা, আমার পরিবার 100 বছরেরও বেশি সময় ধরে এই সাম্রাজ্যের সেবা করে আসছে। কোনটা সঠিক, কোনটা আসলে ভুল, তা আপনি আমাকে শেখাতে আসবেন না। এটা শুধু আমার ভাবনা না, জাহাপনাও এমনটাই ভেবেছেন। যদি তাই হয়, আমি আপনাকে না, জাহাপনার কাছেই জবাবদিহি করব। আপনার অনেক বয়স হয়েছে, ঠিক মতো কলম ধরতে পারেন না। আপনার মতো বয়স হলে আমি দায়িত্ব ছেড়ে দিতাম আর শেষ সময়টুকু শান্তিতে কাটাতাম। মহামান্য পাশা, আমাকে অনেক দিন ধরেই চেনেন। ভুলে যাবেন না আমি এই দায়িত্ব কোনো নারীর সহযোগিতায় পাইনি। আপনি সাবধানে কথা বলুন এফেন্দি। এই পদ জাহাপনার আদেশে পেয়েছি। জাহাপনার আদেশে একদিন চলে যাবেন, কিন্তু কোন শাইখুল ইসলামকে
জাহাপনাও বরখাস্ত করতে পারেন না। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন দায়িত্ব পালন করে যাব। অহংকার করবেন না এফেন্দি, মনে রাখবেন আল্লাহ অহংকারকারীকে অপছন্দ করেন। আবার ফাতমা সুলতান এসেছেন। স্বামীকে তালাক দিয়ে এখন এসেছেন আমাদের জ্বালাতে। সুলতানা, তিনি তার বোনদের মতো নন। তিনি সবসময় আনন্দ উল্লাসে মেতে থাকতে পছন্দ করেন। মনে হয় না তিনি আপনার সাথে কোনো শত্রুতা তৈরি করবেন। আমি এও শুনেছি তিনি খুব স্বাধীন চেতা। কোনো উদ্দেশ্য ছাড়া তিনি এখানে আসেননি, হুরি জেহানকেও নিয়ে এসেছেন। সুলতানা, তিনি বন্ধু হতে চাইলে আমার তার গলা। কিন্তু যদি কোনো ঝামেলা করতে চান, পরিণতি হবে বন্দির মতো। কি হয়েছে আগা? সবাই জড়ো হয়েছে কেন? মানিসার প্রজারা অভ্যর্থনা জানাতে এসেছে মহামান্য শাহজাদা। এর কি প্রয়োজন ছিল? সঞ্জয়কে একজন শাহজাদা আসায় প্রজারা অনেক আনন্দিত। তুমি সিপাহীদের সতর্ক থাকতে বলো। সুলতানা। রুস্তম পাশা, ভালো কোনো খবর আছে? আপাতত সবাই চুপচাপ, কিন্তু শীঘ্রই কিছু একটা ঘটবে। মুস্তাফা কেন চুপ করে আছে বুঝতে পারছি না। কারো পরামর্শে হয়তো কাবুদান পাশার পরিকল্পনা হতে পারে। শাহজাদাকে পরামর্শ দেওয়ার মতো দুঃসাহস কেউ করবে না। আমার মনে হচ্ছে মুস্তাফা যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, বুঝতে পারছো? হয় সে, না হয় আমি, দুজনের একজনই বাঁচবে। আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তা জানি সুলতানা। এখন চুপচাপ, তার কারণ সে যুদ্ধেরই প্রস্তুতি নিচ্ছেন। তবে মেনে নিতেই হবে এই পরিস্থিতিতে ওনাকে পরাজিত করা কোনোভাবেই সম্ভব না সুলতানা। তোমার কি পরামর্শ? বিদ্রোহ সুলতানা। সিংহাসনের জন্য ওনাকে বিদ্রোহ করতে হবে। তখনই জাহাপনা রেগে কোনো না কোনো পদক্ষেপ নেবেন। মুস্তাফা জাহাপনার প্রতি খুবই অনুগত। যত যাই করুক না কেন, দেখো বিদ্রোহের কথা ও কখনো ভাববে না। ওর সমস্যা শুধু আমি। এ তো আজকের কথা,
কিন্তু কাল কি হবে তা কেউ বলতে পারবে না সুলতানা। তাছাড়া অতীতে এই প্রাসাদে ক্ষমতার জন্য বহু ভাই ভাইয়ের রক্ত ঝরিয়েছে, আর বহু পিতা নিজ সন্তানের রক্ত। ওসব কথা বাদ দাও, এখনো কথা বলোনি? হ্যাঁ, মোহরের ব্যাপারে? আম্মার সাথে আজকাল কোনো বিষয়ে কথা বলা যাচ্ছে না, অস্থির হয়ে আছেন, অন্য মনস্ক। কিন্তু তুমি চিন্তা করো না, যত মোহর লাগে আমি দেব। এর জন্যই তোমাকে এত ভালোবাসি। আচ্ছা, আমার কি হয়েছে? জানি না, সবসময় গম্ভীর হয়ে থাকেন, তাই না জাহাঙ্গীর? হ্যাঁ, ঠিক তাই। হয়তো ফাতমা সুলতান আসার কারণে। জানো তো, শাহজাদিদের সাথে ওনার কখনো জমে ওঠে না। শাহজাদি, কি করছো হাতুন? কার জন্য ওষুধ তৈরি করছো? হুররাম সুলতানের জন্য। হজমের সমস্যা দূর করতে হবে। দেখতে দাও। এখানে কি কি আছে? খুব কড়া গন্ধ। তাড়াতাড়ি কাজ হওয়ার জন্য কড়া ভেষজ উপাদান মিশিয়েছি, খুব কার্যকরী, কাজ হবে। গন্ধে তো মনে হচ্ছে অক্ষম মহিলাদের এই ঔষধ দেয়া হয়। আপনি ঠিক বলেছেন শাহজাদি, বেশিরভাগ সময় এজন্যই ব্যবহার করা হয়, কিন্তু হজমের জন্য এটা উপকারী। হুররামের তো এমন কোনো সমস্যা নেই, আর এমন কোনো সমস্যা হলে আমরা নিশ্চয়ই সে খবর পেতাম, তাই না? এমন কিছুই না শাহজাদি, আমি বলছি ওনার হজমের সমস্যা। তুমি আমাকে মিথ্যা বলছো, কি গোপন করছো? অসম্ভব শাহজাদি, কোন সাহসে? তাহলে তোমার এই অবস্থা কেন? দেখো তোমার কপাল ঘামছে। শাহজাদি, বিশ্বাস করুন, ভয় পেও না, শান্ত হও। এখন আমাকে বলো, কি এমন রোগ যা হুররাম গোপন করার চেষ্টা করছে? আগেই বলেছি, ওনার পেটে খুব ব্যথা, খাওয়া দাওয়ার কারণেই হয়তো হয়েছে। মনে হচ্ছে তুমি এখন স্বীকার করবে না। নিশ্চয়ই হুররামের সাংঘাতিক কোনো রোগ হয়েছে, কথাটা জানাতে হবে। মেলেক, জাহাপনাকে জানাও, আমি এখনই দেখা করতে চাই। এই পরিস্থিতি ওনাকে জানাতে চাই। শাহজাদি, বিশ্বাস করুন, ওনার তেমন কোনো জটিল রোগ হয়নি, শুধু মা হতে পারবেন না। আমি অনুমান করেছিলাম। ফাতমা সুলতানকে গুরুত্ব দিও না, মনে হয় না তিনি ওনার বোনদের মতো আচরণ করবেন। সবার পরিণতি ওনার জানা আছে। তুমি সাম্রাজ্যের কারা মুস্তাফাকে সমর্থন করছে খুঁজে বের করো, সবাইকে রাস্তা থেকে সরাতে হবে। সবচেয়ে বড় সমর্থক তো কাপুতান পাশা, আরেকজন হলেন শাইখুল ইসলাম ফেনেরিজাদা এফেন্দি। শাইখুল ইসলাম? জি, আমি দেখা করেছিলাম। এবু সুদ এফেন্দি অভিযোগ করেছিলেন, জাহাপন আমাকে দেখা করতে বলেছিলেন। কি অভিযোগ? ওয়াকফে অর্থ প্রদান বন্ধ করতে চান, এছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন তিনি আমাকে সরাতে চান। আমাকে খুব অপমানজনক কিছু কথা শুনিয়েছেন। তিনি শাহজাদা মুস্তাফার সমর্থক, এটা স্পষ্ট। যত তাড়াতাড়ি পারা যায় আমাদের ওনাকে এই পদ থেকে সরাতে হবে। তা কিভাবে সম্ভব? ওনার পদ খুবই গুরুত্বপূর্ণ। আমিও সেজন্যই কথাটা বলছি। যদি ওনার বদলে বুসুদ এফেন্দির মতো আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী শাইখুল ইসলাম হয়ে যান, আমাদের ক্ষমতা আরো বেড়ে যাবে। তাহলে তুমি উপায় বের করো, কিন্তু কোনো হত্যা না রুস্তম, নিয়ম অনুযায়ী যা করার করো। শুধু একটাই পথ খোলা আছে, পদচ্যুত করতে হবে, অথবা পদত্যাগে বাধ্য করতে হবে তাকে। গুলফাম ঠিক বলেছিল, হুররাম সবার কাছে রোগ গোপন করছে। আজ না হয় কাল তো সবাই জানবেই, তারপরেও কেন গোপন করছেন? কেউ কি এসব নিয়ে ঢোল পেটায়? যে কোনো নারীর জন্য এটা মেনে নেওয়া কষ্টের, বিশেষ করে হুররামের মতো ক্ষমতা ও শক্তির কাঙাল কোনো নারীর জন্য এই খবর মৃত্যুর সমান।
কোথায় গিয়েছিলে হরিজিহান? শাহজাদাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। কিছু হয়েছে? অনেকক্ষণ দেখিনি তাই চিন্তায় ছিলাম। শাহজাদাদের সাথে দেখা করে এসেছো? ভালো করেছো। তো আমরা যাচ্ছি শাহজাদি। শাহজাদি, আফিফা হাতুনকে বলো সন্ধ্যায় জলসা হবে। হুররামকে ডাকতে যেন ভুল না হয়। যদি কোনো মানুষ নিজে কোনো অন্যায় না করে আর তুমি তাকে দিয়ে কোনো অন্যায় করাও, তাহলে সে অন্যায়ের খেসারত তোমাকেই দিতে হবে। যদি তাই হয় জাহাপনা, এমনও তো হতে পারে অন্য কেউ আমাকে অন্যায় করতে বাধ্য করেছে। জাহাপনা, বলো রুস্তম। আপনার আদেশ অনুযায়ী আমি শাইখুল ইসলাম এফেন্দির কাছে গিয়েছিলাম। ফেনরিজাদা এফেন্দি সে অভিযোগ সম্পর্কে ওনার অভিমত জানিয়েছেন? এবসুদ এফেন্দির উৎকণ্ঠা দুঃখজনক হলেও সত্য জাহাপনা। বলেছেন চিভিজাদা এফেন্দির পথ অনুসরণ করায় তিনি গর্বিত। আর কিছু? খুব বেশি কথা বলেননি। বলেছেন যা ঠিক তাই করেছি, এর জন্য আমি কাউকে জবাব দিতে পারবো না। তিনি আরো বলেছেন সাম্রাজ্যের জন্য অশোভন এমন কোন নিয়ম পালনের ক্ষেত্রে তিনি কখনো কাউকে সমর্থন করবেন না। এ ব্যাপারটা আমি নিজেই দেখছি রুস্তম। আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। কোন ওয়াকফের কথা বলছো মুস্তাফা? আপনার নামে একটা ওয়াকফ প্রতিষ্ঠান হবে। এখন থেকে প্রজাদের সমস্ত দান খয়রাত এই ওয়াকফের মাধ্যমে করবেন। আমি তো প্রজাদের এখনো সাহায্য করছি। ওই ওয়াকফ আম্মা আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহায়তা দেবে, ওদের পাশে দাঁড়াতে সাহায্য করবে। মুস্তাফা, আমি জানি তুমি সব সময় দুস্থদের সাহায্য করবে, কিন্তু ভুলে যেও না তোমার উদ্দেশ্য কি। তুমি কখনো লক্ষ্যচ্যুত হও না বাবা। এসো। সুলতানা, শাহজাদা, হিজর হায়রুদ্দিন পাশার পক্ষ থেকে খবর এসেছে, অনুমতি দিলে আসতে বলি। আসতে বলো। মহামান্য শাহজাদা, সুলতানা। হিজর হায়রুদ্দিন পাশার মেয়ে শাহজাদা। মেহেরুন্নেসা। জি শাহজাদা, অনেক আগে পরিচয় হয়েছিল। আমার সৌভাগ্য এখনো আমার নাম মনে রেখেছেন। তুমি তাহলে পাশার সেই সুযোগ্য মেয়ে। তোমার কথা অনেক শুনেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে দেখা করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল সুলতানা, অবশেষে দেখা হলো। পাশায় তোমাকে কেন পাঠিয়েছেন? আপনার মনে যেন কোনো ধরনের সন্দেহ না থাকে শাহজাদা। আপনার চিঠি পেয়েছিলাম। যে বার্তাবাহক আপনার কাছে এসেছিল ওকে বাবা পাঠিয়েছিলেন। তাকে বিশ্বাস করতে পারেন। শুধু এই কথা বলার জন্য নিশ্চয়ই তোমাকে পাঠাননি, তাই না? আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাতে এসেছি। সন্দেহজনক কিছু চোখে পড়েছে? এখনো কিছু দেখিনি, তবে বের হবে। যেখানে লুকিয়ে থাকুক না কেন ওকে খুঁজে বের করো। আমাদের অবহেলার সুযোগে আরো কিছু না করে বসে। কেউ একজন আসছে। তরুল চাভুস, শুনলাম তোমাদের সাথে নাকি এক খাতুন এসেছে। কোথা থেকে এসেছে, কি তার পরিচয়? প্রধান দ্বাররক্ষীকে জানিয়েছি, সে আপনাকে বলেনি? ওকে না পেয়ে তোমাকে জিজ্ঞেস করতে এসেছি। কাপুদান পাশার মেয়ে এসেছেন, মাহিদ আবরান সুলতানের সাথে দেখা করতে চেয়েছিলেন। আমি ওনাকে সাথে নিয়ে এসেছি। পাশা ভালো আছেন? আশা করি কোনো খারাপ খবর নেই। ভালো আছেন, ভালো। যতদূর জানি কোনো সমস্যা নেই। আচ্ছা,
বাবা আর আমি সমস্ত শক্তি দিয়ে আপনাকে বাঁচাবো শাহজাদা। আপনাকে হামলা করা মানে এই সাম্রাজ্যের উপর আঘাত হানা, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জানি তোমরা পাশে থাকবে। কাপুদান পাশা কি পরামর্শ দিয়েছেন? এই হামলার পেছনে কার হাত আছে তা বোঝাই যাচ্ছে। বাবার ধারণা অনুযায়ী রুস্তম পাশাই এ কাজ করেছে শাহজাদা। আমারও একই ধারণা। শত্রুদের নিঃশেষ করার সময় এসে গেছে। এই কাজে সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো জেনিচেরিরা। আপনি তো জানেন, সৈন্যরা বিরোধিতা করলে কোনো উজিরে আজমের টিকে থাকা সম্ভব না। পাশা ঠিকই বলেছেন। জেনিচেরিদের শাহজাদার প্রতি আনুগত্য প্রকাশের সময় এসে গেছে। শুধুমাত্র জেনিচেরিরাই না, পাশার লোকজন সব দিক থেকে সহযোগিতা করবে। রাজধানীতে ওনার ক্ষমতা তো জানেন। আপনার কাছের বেলারবে এবং সঞ্জক বেদের সাথে যোগাযোগ করুন। উজিরে আজমের উপর কেউ সন্তুষ্ট নন। আমাদের উচিত এই পরিস্থিতি তুলে ধরে রাজধানীতে শক্ত অবস্থান তৈরি করা। এটাই প্রথম কাজ, কিন্তু সবার আগে আমার প্রাসাদের বিশ্বাসঘাতককে খুঁজে বের করতে হবে। তুমি এখানে আসায় সেই কাজটা আরো সহজ হয়ে গেল।